দৈনন্দিন কাজের মাঝে আমরা কখন যেন ভুলে যাই নিজেদের, ভুলে যাই পরিবারের সকলের সাথে মিলে একসাথে কিছুটা সময় কাটানো কতটা দরকারি। আজকের গল্পটা ঠিক সেরকমই এক মুহূর্তের, যেখানে বিয়ে বাড়ির সব কাজ শেষ করে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্কে, একটু নিঃশ্বাস নিতে, একটু হাসি ভাগ করে নিতে। এজন্য ধন্যবাদ দিতে চাই দাদুকে। দাদু যদি ঘুঞ্চু পিসির বিয়ের অ্যারেঞ্জমেন্টটা পার্কে না করতো, তাহলে এই আনন্দটা হয়তো মিস করে যেতাম আমরা। পার্কে পা দিয়েই যেন মনটা হালকা হয়ে গেল। সবুজ ঘাস, ঠান্ডা হাওয়া আর চারপাশে প্রিয় মুখগুলো, সব কিছু মিলিয়ে যেন এক শান্তির পরশ। এইসব ছোট ছোট মুহূর্তই তো আমাদের জীবনটাকে সত্যি করে তোলে। সবাই মিলে গিয়েছিলাম বোট রাইডে। চটপট টিকিট কেটে 3টে বোটে ভাগ হয়ে গেলাম আমরা। ফার্স্ট বোটে কচিকাচারা দখল করে নিল, সেকেন্ড বোটে পাঠালাম মা, মামি, মাসিদের, আর 3 নাম্বার বোটে চেপে বসলাম আমরা 3 জন। সব সময় যে মানুষগুলো ঘরের সব দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকে, যারা প্রতিদিন নীরবে সবার জন্য কিছু না কিছু করে যায়, তাদের মুখে একটা ছোট্ট হাসি দেখতে পেরে আজ মনটা ভরে উঠেছিল। আবার উঠবি? কি উঠবি? এরপর গিয়েছিলাম বাচ্চাদের প্লে জোনে। বাচ্চারা তো দৌড়য়ে খেলায় মেতে উঠলো, তবে অবাক করার মতো বিষয় হলো যে আমরা বড়রাও যেন ফিরে গেলাম ছোটবেলায়। দোলনা, রডের ওপর দিয়ে এক পাশ থেকে ও পাশ সবাই মিলে যেন ভুলে গেলাম আমরা বড় হয়েছি। যেন আমরা বুঝতে পারলাম আনন্দের কোনো বয়স হয় না, শুধু মনটা থাকতে হয় খোলা। ঘুরে যাবে মাথা, তুতুনে ডবল হয়ে যাবে। আমি বলছি না, এইটাতে আমি গেছিলাম আটকায়। তোলা হলো ছবির পর ছবি। হেসে খেলে একসাথে কাটানো কিছু মুহূর্ত ক্যামেরার ফ্রেমে ধরা পড়ল। এই ছবিগুলো শুধু ছবিই নয়, এগুলো স্মৃতি, পরিবারের ভালোবাসার, একসাথে থাকার এমন মুহূর্ত আরো হোক, আরো থাকুক পরিবার, ভালোবাসা আর একসাথে কাটানো সময়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই, আর কমেন্টে জানাবেন আপনার প্রিয় পারিবারিক মুহূর্ত কি ছিল। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।